বন্ধুরা অনেকদিন হলো চ্যানেলে কাজ করতেছি কিন্তু ভিউজ বাড়াতে পারছি না, ভিউজের গ্রাফসটা উপর দিকে নিতে পারছি না, শুধু ডাউনের দিকে। কেন বন্ধুরা? ইউটিউবের পলিসি গাইডলাইনস মেনে যদি ভিডিও আপলোড করলে যদি ভিউজ হতো, তাহলে তো খুব সহজেই হতো। কিন্তু এমন কিছু না বন্ধুরা। পলিসি গাইডলাইনস আলাদা আলাদা একটা জিনিস। আর টিপস অ্যান্ড ট্রিকস এটা আলাদা একটা জিনিস। বন্ধুরা ইউটিউবের কিছু একটা টিপস অ্যান্ড ট্রিকস আছে। আমরা পলিসি গাইডলাইনস মানি এজন্যই যাতে করে আমাদের চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে, আমার চ্যানেলটা যাতে ডেড না হয়, আমার চ্যানেলটা যাতে কোনো কন্ডিশনে না পড়ে। কিন্তু আমরা এগুলো কথা মানতে হবে যেগুলো টিপস অ্যান্ড ট্রিকস, যেগুলো অফ অন, যেগুলো এদিক ওদিক, যেগুলো নাকি এ সাইড ও সাইড এরকম কথা মানতে হবে। তবেই তো আমাদের চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার হবে। তাছাড়া কিন্তু হবে না। আপনি যদি ভাবেন যে না আমি সুদাসুদি ইউটিউবিং করব, সরাসরি ইউটিউবিং করব, নিয়ম-কানুন সবকিছু সহজ সরল ভাষায় আমি ইউটিউবিং করব। তাহলে কিন্তু আপনাকে ইউটিউবিং করা হবে না। সাফ কথা বন্ধুরা। আপনি যদি ভাবেন যে আমি YouTube এ কিছু একটা করব, কিছু একটা দেখাবো বা আমি কিছু একটা নাম করব, কিছু একটা কামাবো বা YouTube চ্যানেলটাকে মনিটাইজ করব, তাহলে আপনাকে কিছু একটা তেরা হতে হবে। তাছাড়া হবে না। তাছাড়া যদি আপনি করতে চান তাহলে জিন্দেগিভর এইভাবেই আপনাকে ভিডিও দিয়ে যাইবেন। আপনি আপলোড করবেন, যত ভালো কনটেন্টই বানান, যত ভালো SEO আপনি করেন না কেন, আপনাকে কি হবে? ২, ৪, ৫০ টা, ১০০, ১৫০, ২০০, ১০০০ এ ৫০০ ভিউজ থেমে যাবে। এখানে আর সাবস্ক্রাইবার কয়জন নিয়ে আসবে? তাহলে অনেক দিন লাগবে। আপনি গ্রাফসটা কখনোই উপর দিকে নিয়ে যেতে পারবেন না। গ্রাফসটা শুধু তলের দিকেই থাকবে। তাহলে যদি আঙুলটা তেড়াই করতে হয় তাহলে কি করতে হবে? বন্ধুরা আমি দেখাইছি। আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করুন, দেখতে থাকুন। আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমি স্ক্রিন রেকর্ডিং এ শেয়ার করছি বন্ধুরা। আপনারা দেখুন যে এই স্ক্রিন রেকর্ডিং এ আমি কি দেখাই? আমার মুখের দিকে না বন্ধুরা। সত্যি সেখানে কোনো কাজ আছে কিনা? যদি থাকে তাহলে বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়েন। আর যদি নাই তাহলে আর লাইক দেওয়ার প্রয়োজন নাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করারও প্রয়োজন নাই। আর যদি আছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর এই ধরনের টিপস পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখেন। যাতে করে ভিডিও দেওয়ার সাথে আপনি নোটিফিকেশনটা পান। ঠিক আছে বন্ধুরা, আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেওয়ার পর আপনার সামনে ওয়াইটি স্টুডিও যেটা ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে যাবে। আপনি দেখতে পাবেন সেখানে চ্যানেলের লোগো, চ্যানেলের নাম, টোটাল সাবস্ক্রাইবার এ ধরনের অনেক কিছু আপনি দেখতে পারবেন। যখনই এ সমস্ত জিনিস আপনার সামনে শো করবে, আপনি নিচে আসলে দেখতে পারবেন এখানে কি অ্যানালাইটিক্স। আপনি এই অ্যানালাইটিক্স এ ক্লিক দিতে হবে। আপনি অ্যানালাইটিক্স এ ক্লিক দিতে হবে এজন্যই আমি দেখাচ্ছি বন্ধুরা। আপনি দেখেন। অ্যানালাইটিক্স এ ক্লিক দিয়ে দিছি। অ্যানালাইটিক্স এর যেটা গ্রাফ সেটা যখন ওপেন হয়ে যাবে, তখনই কিন্তু আপনার সামনে এইখানে কি লেখা আছে এটা? ইন্সপেকশন উপরে বাম পাশে ইন্সপেকশন আপনি ইন্সপেকশন এ ক্লিক দেন। ইন্সপেকশন এ ক্লিক দেওয়ার সাথে আপনার যেটা ওপেন হবে, যে ওপেন হবে, যে ফিচারটা ওপেন হবে, এখানে লেখা আছে কিন্তু টপ সার্চেস। টপ সার্চেস মানে সার্চ করার উপরে সবের উপরে। এই টপিকগুলো সবের উপরে সার্চ করেন, সবাই সার্চ করে। আপনার YouTube এ আপনার চ্যানেলের যেগুলো দর্শক আছে, তারাও এই কনটেন্টটা, এই টপিকটা সার্চ করে। যার জন্যে টপ সার্চেস আপনাকে সাজেস্ট করছে। এটা কে সাজেস্ট করছে? YouTube সাজেস্ট করছে। কোথায় সাজেস্ট করছে? YouTube স্টুডিওতে সাজেস্ট করছে। আপনাকে এই জায়গাটায় দেখতে হবে, ভাবতে হবে যে কি সাজেস্ট করেছে। টপ সাজেস্ট তো দিছে। টপ সাজেস্ট, টপ মানে উপরে, সাজেস্ট মানে? সাজেস্ট মানে পরামর্শ বা সার্চ মানে বিচরিয়া নাও, বাই করা। তাহলে সবের উপর দিয়ে বিচরিয়ে বাই করতেছে, সবাই বাই করতেছে, আপনার চ্যানেলের যে দর্শক আছে তারাও বাই করতেছে। সেজন্যই আপনাকে আপনার স্টুডিওতে পরামর্শ দিছে। তাহলে কি? দেখেন এখানে। ক্রিকেট ইনফরমেশন ইউটিউব চ্যানেল। ক্রিকেট সম্পর্কীয় ইউটিউব চ্যানেল কিভাবে বানাইবেন? এই টপিকে আপনি ভিডিও দেন। তাহলে কিন্তু আপনি ভালোমতো ভিউজ পাবেন। ক্রিকেট ইনফরমেশন ইউটিউব চ্যানেল। ১ নম্বরে এইদিকে আসেন। ২ নম্বরে আসেন। ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম। YouTube ভিউজ ডাউন কেন? এই প্রবলেম সমাধানের একটা ভিডিও আপনি বানান। তাহলে আপনার চ্যানেল গ্রো করবে। আপনার চ্যানেলে দর্শক আসবে, সাবস্ক্রাইবারও আসবে। এই হচ্ছে ২ নম্বর। ৩ নম্বরে আসেন। নিউ YouTube চ্যানেল ভিউজ প্রবলেম। নতুন YouTube চ্যানেলের ভিউজের কেন প্রবলেম হয়? এই টপিকে আপনি একটা ভিডিও বানান। এটা ৩ টা পরামর্শ দিছে। আর কিন্তু এদিকে এই পরামর্শগুলো নাই। ৩ টা। তারপরে নিচে আসেন। আপনি ব্রেকআউট ভিডিওস। ব্রেকআউট ভিডিওস মানে কি? ব্রেক আউট মানে ব্রেক ছাড়া। মানে এগুলোতে যদি দর্শক ঢুকে সেগুলো আর দেখা ছাড়া থাকে না। সম্পূর্ণ দেখে ওয়াচ টাইম বেশি পাওয়া যায়। ব্রেকআউট ভিডিও। এই একটা টপিকের ভিডিও দিছে, এই একটা টপিকের ভিডিও দিছে। এইদিকে আসেন, টপিকের ভিডিও আছে। এদিকে আরো নিচে আসেন। এইদিকে আরো একটা আছে। এটা রিসেন্ট ভিডিও। মানে এই জাস্ট এসেছে।
এগুলা ব্রেক ছাড়া ভিডিও, মানে দর্শক এখানে আসলে দেখেই, মানে ওয়াচ টাইম বেশি পাওয়া যায়। ওয়াচ টাইম বেশি পেলে ভিউজ বেশি, বেশি হলেই সাবস্ক্রাইবার আসে। তাহলে আমরা যদি এগুলো ফলো করি তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলের ভিউজ আসবে, আমাদের চ্যানেলেও সাবস্ক্রাইবার আসবে। তবেই তো আমাদের গ্রাফটা উপর দিকে থাকবে। এগুলো যদি আমরা ফলো না করি, আমার ইচ্ছা মতো যদের মধ্যে যদি যা ইচ্ছা তাই মনে হইলো বানিয়ে দিলাম, বলে ভিডিও বানাইলে ইউটিউবে সাকসেস, তাহলে তো হবে না। গ্রাফ তো ডাউনই থাকবে, আপনি আর সাকসেস পাবেন না। তাহলে শেষ। এই তো ৩ টা ভিডিও। রিসেন্ট ভিডিও, এটাও রিসেন্ট ভিডিও, এটাও রিসেন্ট ভিডিও। মানে এই ৩ টাই। এই ৩ টা আপনার রিসেন্ট ভিডিও। আপনি এই ৩ টার ফলো করতে পারেন। এইদিকে যে ৩ টা আছে, এইখানে একটা আছে, আরো এইদিকে একটা আছে। আর যে উপরে আছে, এই উপরে আছে, এগুলো আপনি ফলো করতে পারেন। যদি এগুলো আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি সাকসেস। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি এখন আবার অন্য একটা ফিচার্স এ চলে যাব। তারপর আপনি যাইতে হবে কোথায়? এইখানে যে উপরে কনটেন্ট দেখাইছে, আপনি এই কনটেন্ট এ ক্লিক করে দেন। কনটেন্ট এ ক্লিক করে দেওয়ার পর আপনি অল্প নিচে আসেন। নিচে এসে আপনি বাঁ দিকে স্ক্রল করেন বা ডাইন দিকে স্ক্রল করেন। কোন দিকে স্ক্রল না করে ১ম এ যেটা পাওয়া যাবে, আপনি এটাকে ফলো করেন। হাউ ভিউজ ফিন্ড ইউর ভিডিও, মানে আপনার ভিডিও কোন জায়গা থেকে দর্শক দেখতেছে। ব্রাউজ ফিচার, ব্রাউজ ফিচার থেকে ৬০%, সাজেস্টেড ভিডিওর থেকে ১৬%, ইউটিউব সার্চের থেকে ১৫%। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে কিন্তু আরো কয়টা অপশন দেখাবে। দেখেন। এখান থেকে আপনি কি করবেন? এখান থেকে আমি দেখাইছি এই ১ নম্বরটা, ২ নম্বরটা, ৩ নম্বরটা, ৪ নম্বরটা, ৫ নম্বরটা। আপনি ৫ নম্বরটা ফলো করেন যে ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ, আদার ইউটিউব ফিচার্স ও চ্যানেল পেজ। এই ৫ টা সাইটে কোনে আপনার ভিডিও যে দেখতেছে, এই ৫ টা সাইটে আপনার ভিডিও কিভাবে যাইবো, সেই হিসাবে আপনি টপিক নির্বাচন করে সেই হিসাবে আপনি ভিডিও বানান। তাহলে এখান থেকে ব্যাক হইলাম। ব্যাক হওয়ার পর এটাকে বাঁ দিকে স্ক্রল করলাম। এখন আসবো এইখানে কনটেন্ট সাজেস্টেড ইউ। আপনাকে কিন্তু কনটেন্ট সাজেস্ট করছে ইউটিউবের থেকে। তাহলে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কি কনটেন্ট সাজেস্ট করছে, কোন ভিডিওর নিচে আপনার ভিডিও সাজেস্ট করেছে, সেই বস্তুটা এখানে এসে যাবে। বন্ধুরা নেটওয়ার্ক প্রবলেম করতেছে, যার জন্যই এটা ওপেন হইতে অল্প টাইম নিতেছে। দেখেন। এখানে কি লিখছে? এখানে লিখছে একটা ট্রিকে ১ ঘন্টায় ইনকামে ৳৫০০। আচ্ছা। হাউ টু কমেন্ট অন ইউটিউব রেস্ট্রিক্ট। বাড়িতে বসে রোজ ৳১,০০০ ইনকাম করবে। ফেসবুক লাইক, কমেন্ট, ব্লক, আনব্লক। এই যে টপিকগুলো দিছে, এগুলো ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিও শো করছে। যার জন্য এখানে লিখে দিছে কি? এখানে লিখে দিছে আ কনটেন্ট সাজেস্ট ইউ। আপনাকে কনটেন্ট সাজেস্ট করেছে। এগুলো কনটেন্টের নিচে যে আপনাকে ভিডিও পোস্ট করেছে, সাজেস্ট করেছে। তারপরও এইগুলো কনটেন্ট যদি আপনাকে যে সাজেস্ট করেছে, এইগুলো কনটেন্ট যদি আপনি বানাইতে পারেন, আপনার চ্যানেলের জন্য ভালো। মানে আপনার চ্যানেলে যেটি দর্শক আছে, এই দর্শকরা এই কনটেন্টগুলো সার্চ করতেছে। যার জন্যই আপনাকে পরামর্শ দিছে, সাজেস্ট করেছে। ঠিক আছে? এখান থেকে ব্যাক হইলাম। এখান থেকে ব্যাক হয়ে আমি এই অপশনটা আরো একটু বাঁ দিকে স্ক্রল করব। বাঁ দিকে এটার থেকে আমি এই দিকে যা আছে ওইটা আমি স্ক্রল করব। এটা স্ক্রল করে আমি দেখব YouTube সার্চ টার্মস। YouTube সার্চ টার্মস মানে ইউটিউবের থেকে সার্চ হতেছে এইগুলো কথা। CapCut কিভাবে ডাউনলোড করব? দেখেন বন্ধুরা, CapCut কিভাবে ডাউনলোড করব? আজ থেকে ৮ মাস আগে আমার একটা ভিডিও আছে। সেই ভিডিওতে এখন পর্যন্ত ভিউজ আসতেছে। বুঝতে, যদি প্র্যাকটিক্যাল প্রমাণে দেখতে চান, আমি দেখাইতে পারবো কিন্তু অল্প টাইম লাগবো। তারপর আমি এটা দেখাইছি, আমি ওটা দেখাবো। তারপর CapCut কিভাবে ডাউনলোড করব? তাতে CapCut কিভাবে খুলে, তারপরে CapCut কিভাবে ডাউনলোড, CapCut ইনস্টল, CapCut বাপরে বাপ! CapCut নিয়েই অনেক ভিডিও। দেখেন বন্ধুরা, YouTube সার্চ টার্মস, এটা YouTube এর সার্চ টার্মস এ আছে। তাহলে আমি দেখাচ্ছি যে ৮ মাস আগের কথা কইছিলাম, ওয়াইটি স্টুডিও আরেকবার ওপেন করে নিয়েছি। আরেকবার ওপেন করে নেওয়ার পর আমি কমেন্টে ক্লিক করে কনটেন্টে ক্লিক করে দিয়েছি। কনটেন্টে ক্লিক করে দেওয়ার পর আমি এই দিক থেকে বের করে নিচ্ছি সেই ভিডিওটা। ঠিক আছে? প্রমাণটা দেখার জন্যই আপনারা হয়তো অপেক্ষা করতেছেন। আমি বলে ফেলেছি, যদি আমি প্রমাণটা দেখাবো যে কিভাবে CapCut এর মাঝখানে যে ভিডিওতে এখনো পর্যন্ত আসতেছে, এই যে আসতেছে বন্ধুরা। পেয়ে গেছি বন্ধুরা, আর ওয়েট করতে হবে না, পেয়ে গেছি। এই দেখেন, মোবাইল দিয়ে CapCut ডাউনলোড করার সম্পূর্ণ প্রসেস। এটা হলো আমার থাম্বনেইলে লেখা। এখানে আমি ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করেছি, দেখেন বন্ধুরা, প্রমাণ দেখবেন তো? দেখেন প্রমাণ। দেখেন, এখনো ভিউজ আসার তালেই আছে, গ্রাফস উপর দিকে আছে। আর এই ভিডিওটা জুনের ৯, ২০২৩, ৮ মাস কেন? ১ বছরের হয়ে গেছে বন্ধুরা, প্রায় ৯ মাস। তো এখনো পর্যন্ত ভিউজ আসার তালে আছে বন্ধুরা।
এই হচ্ছে কথা যে আমরা যদি এই অপশনগুলো, এই কাজগুলো ভালোমতো ফলো করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ আসবেই আসবে। সিউর এটা। তো বন্ধুরা কিরকম লাগলো এই ফিচার্স গুলো যে দেখাইলাম? যদি ভালো লাগে তাহলে লাইক কইরেন, কমেন্ট কইরেন। যদি কোন জায়গায় কনফিউজ আছে। ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।